ভোররাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের অবহেলার কারণে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরও কয়েকদিন। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি শুরু হয়। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আঁধার করে বৃষ্টি নামে। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ। ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। গ্রিন লোড আপনার এতটুক পানি, কমর পানি, এই বসুন্ধরের পিছনে কমর পানি, এই আপনার কালভার্ট লোডও কমর পানি, সমরিতার সামনেও পানি, বউবাজারও পানি, মানে পুরা রাস্তায় পানি লেগে কোনো দিক যাওয়া যায় না। পিছনে সব ডুবে যায়, আডুমান পর্যন্ত পানি যায়। আমরা দোকানে যাইতে পারি না, 10টা বাজে যাইতেছে। চলাচলের খুবই কষ্ট হয়। যে এক কোমর পানি দিয়ে এখন হাফ প্যান্ট পরে বাইরে হইতে হয়েছে। বাসা থেকে ডিউটিতে যাইতে পারতেছি না, যাইতে পারতেছি না, গর্তে বাড়াইতে পারতেছি না, কোনো ঠান্ডা না। বৃষ্টি উঠলে মানে আমাদের এই সাইডে পানি, যারা দোকানদারি করতে খুব কষ্ট হয়। এদিকে টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয় বিভিন্ন সড়কে। তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য নগর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন ভুক্তভোগী মানুষ। প্রায় 30 বছর যাবতে এইভাবে অবস্থা দেখতেছি, ছোটবেলা থেকে তো দেখতেছি এই পরিস্থিতি। আর কি বলবো, বলার কি আছে? এর ড্রেন পরিষ্কার না, যার জন্য বৃষ্টি হলেই পানি উঠে। এরা কোনো অভিযোগ নেই, আজকে তো 10 বছর ধরে এরকম পানি, 10 বছর ধরে পানি এভাবে লেগে থাকে। ঢাকা এরকম নাম করে একটা জায়গার ভিতরে, রাজধানীর ভিতরে যদি এরকম গলা পানিতে আড়া লাগে, এর স্যার দুঃখ মনে করে নাই মানুষের। মনে করেন যে বৃষ্টির যে রাস্তাঘাট হয়েছে, সেই হিসাবে কিনা এই জায়গায় উন্নতি না। রাস্তাঘাট ভাঙা, মনে করেন রাস্তায় বৃষ্টি না হলে পানি বাঁধিয়ে যায়, বিভিন্ন সমস্যায় আমরা আছি। বাসায় কি পানি উঠে যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, সকাল থেকে রাজধানীতে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি। সারা দেশের 8টি স্টেশনে অতি ভারী এবং 8টি স্টেশনে ভারী এবং আর বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণপাত রেকর্ড করা হয়েছে। আর এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে। কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে। চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। তারা বলছেন, জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের। দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা তাদের। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।